তো এটাই হচ্ছে আমাদের মাঠ। আর এখানে দেখো ধানগুলোকে বাঁধা হয়ে গেছে। আর এখানে দুজন কাকা কাকিমা ধান কাটছে। তো বুঝতে পারছি না তারা ঘাস কাটছে না ধান কাটছে। দেখো আসলে ওনারা খোয়ালি করেননি। গাইজ দেখো ফাইনালি আমরা ধানগুলোকে বোঝা বোঝা করে তুলে নিয়ে এসেছি। আর এনে এখন দেখো ধানগুলোকে গাদা দিয়ে সাজানো হচ্ছে। আর না হলে ইঁদুরে কেটে নষ্ট করে দেবে। বাড়ির চালের ভাত খেতে গেলে অনেক রকম কষ্ট করতে হয়, তোমরা জানো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গাইজ তোমরা তো জানো কয়েকটা দিন আমরা শর্ট ভিডিও ছাড়তে পারছি না। আর শর্ট ভিডিও আমরা শ্যুট করারও টাইম পাচ্ছি না এর মধ্যে, কারণ এখন হচ্ছে চাষ তোলার সময়। আর এই টাইমে সবাই মাঠেই ব্যস্ত থাকে, তাই আমাদেরও মাঠে ধান উঠছে। আর এই মুহূর্তে আমরা ভিডিও শ্যুট করার কোনো টাইমও পাইনি। তো যাই হোক, আজকে ব্লগটা মূলত চাষবাস নিয়েই হবে। আমাদের মাঠে ধান উঠছে, তো আমি তোমাদেরকে দেখাবো গ্রামের মাঠে কীরকমভাবে ধান চাষ হয়, কি ধান তোলা হয়, সব কিছু তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, তোমরা ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করো। গাইস দেখো আমি এখন বেরিয়ে পড়েছি, আর সকাল হয়েছে অনেকক্ষণ আগেই। আজ আসলে বাচ্চাদেরকে পড়াতে পড়াতে আমার একটু লেট হয়ে গেল। আর এখনই মা ভাত বেড়ে নিয়েছে, এক্ষুনি মাঠে যাবে সবাই মিলে। তো আমিও বেরিয়ে পড়েছি, এক্ষুনি যাব। আর সামনেই কিছুটা দূরেই আমাদের মাঠটা, সেখানে যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, আমি শেষ অবধি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। গাইস আমরা মাঠে নেমেই পড়েছি। আর এখান থেকে আমাদেরকে বেশ কিছুটা দূরে হেঁটে যেতে হবে। তো তোমরা তো বুঝতেই পারছো চাষবাসের কাজ একটু সময় ধরে না করলে হয় না। তো যাই হোক, দেখো পাশেই একটা আমাদের গাড়ি দেওয়া আছে, ধানের গাড়ি। আর এমনি এমনি যদি ধানগুলোকে ফেলে রাখা হতো তাহলে ইঁদুরে নষ্ট করে ফেলতো। আর এখন যদিও ঝাড়বে না, তাই ধানগুলোকে স্টক করে গাদা দেওয়া আছে। আর দেখো মা সামনে হাঁটছে, মাকে বলেছিলাম যেতে হবে না, তোমার শরীর খারাপ, তবুও মা বেল্ট পরে হাঁটছে। মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, তবুও যাচ্ছে আমাদের সাথে। আর ভাই আগে আগে ভাত নিয়ে হাঁটছে। দেখো পাশের জমিটাতে ধানগুলোকে কেটে কেটে সারি করা আছে। আর যে ফাঁকা মাঠটা এটা হলো আমাদের। আর এখান থেকে আমরা কিছুদিন আগে ধান তুলে নিয়েছি, তাই ফাঁকা রাস্তা বেরিয়ে গেছে। দেখো ভাই ধানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও ওখান দিয়ে যাব। তো যাই হোক, দেখো ধানগুলো কেমন দাঁড়িয়ে আছে, আর তার মাঝখান দিয়ে পথ বের করে আমরা হাঁটছি। আর ধানগুলোতে কেমন কালো কালো কী সব লেগে আছে। তো এটাকে আমরা আমার স্থানীয় ভাষায় গুল বলে থাকি। তো তোমাদের ভাষায় তোমরা কি বলো প্লিজ কমেন্ট করে জানিও। এখন দেখো গাইস প্রায় 9:30 10টা বাজে, তারপরেও ধানগুলোর পাতা থেকে এখনো দেখো কুয়াশার জল সরেনি। মানে তোমরা বুঝতেই পারছো চারিদিকে কেমন কুয়াশা পড়েছে। গ্রাম এলাকা, ফাঁকা এলাকা, তো বেশ গনগনে ঠান্ডাই পড়েছে রাত্রে। আর এখানে দেখো অনেকেরই ধান তোলা হয়নি, আর তার মাঝখান দিয়ে পথ বের করে করে যে যার সুবিধার্থে ধান তুলছে। আর এখানে দেখো গরমের চাষের জন্য ধানের তলা ফেলা হয়ে গেছে, কারণ সময়ের মধ্যে ধানের তলা না ফেললে আবার সময়ে গরমের চাষ করা যায় না, তাই তলা ফেলা হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার আমাদের মাঠটাতে আমরা যাই। এবছরে মোটামুটি সবারই ধান ভালো হয়েছে। যাই হোক, ইঁদুরের উৎপাতটা এবছর কম আছে, কম বলা চলে না, ইঁদুরের উৎপাত আবার কম হয় না। তো যাই হোক, এবছরের তুলনায় বেশ ভালোই ধান হয়েছে সবারই। তো এটাই হচ্ছে আমাদের মাঠ। আর এখানে দেখো ধানগুলোকে বাঁধা হয়ে গেছে। আর এখানে দুজন কাকা কাকিমা ধান কাটছে। তো বুঝতে পারছি না তারা ঘাস কাটছে না ধান কাটছে। দেখো আসলে ওনারা খোয়ালি করেননি ধানের মধ্যে,
ওনারা বললো যে আমাদের দিকেও ভিডিও ধরো, তাই একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে ওদের। যাই হোক, তোমরা দেখছো তো এখানে কেমন ঘাস হয়ে আছে। ওনারা সময় মতো খোয়ালি না করার জন্য এত পরিমাণে ঘাস উঠে গেছে। ওনারা অনেক কষ্ট করে ধানগুলো কাটছেন। যাই হোক, এবার আমাদের কাজের মধ্যে আমরা চলে যাই। দেখো কত সুন্দরভাবে বেঁধে বেঁধে সারি দেওয়া আছে। ভাই ওখানে গিয়ে বাঁধতে শুরু করে দিয়েছে, আর বাবা সামনেই দেখো ধান বাঁধছে। তো যাই হোক গাইস, এখন একটু ভাত খেয়ে সবাই রেস্ট করবে। তো আবার কিছুক্ষণ পরের থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। আর এখন তো ভিডিও ধরার মতো কেউ নেই, কারণ সবাইকেই কাজ করতে হবে। মা এসে হয়তো দেখে চলে যাবে। গাইস দেখো, ফাইনালি আমরা ধানগুলোকে বোঝা বোঝা করে তুলে নিয়ে এসেছি। আর এনে এখন দেখো ধানগুলোকে গাদা দিয়ে সাজানো হচ্ছে, আর না হলে তো ইঁদুরে কেটে নষ্ট করে দেবে। তাই তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। আর এখনো কিছু ধান বাঁধা হয়নি, সেগুলোকে বেঁধে তারপরে তুলতে হবে পরে। তো আজকের মতো এতটা ধান তুলে এনেছি। আর এখানে পাশে আরেকটা গাদা দেওয়া আছে, তোমরা তো দেখেছিলে সকালবেলা। এখন মূলত 12টা 1টা বাজে। আর ভাই গাদার উপরে ধান তুলে দিচ্ছে, বাবা গাদা সাজাচ্ছে। দেখো তো গাইস, আজকের পুরো ভিডিওটা কিছু কিছু স্ক্রল করে তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তখন নিজে কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে। গাইস, বাড়ির চালের ভাত খেতে গেলে অনেক রকম কষ্ট করতে হয়, তোমরা তো জানো। আর আমার মতো গ্রামে কারা কারা আছো প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, গ্রামে থাকতে গেলে এই ধরনের চাষবাস তো অনেক রকম করতেই হয়। এর পরপরই আবার গরমের ধান চাষ আছে, তো আমাদের নেই, আশপাশের লোকের আছে। আর এখন তো আলুর মরশুম, আলুও লাগাতে হবে। তো গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চাষবাসের কাছে ব্যস্ত। তো শর্ট ভিডিও দিতে হয়তো আর 2-1 দিন মতো লেট হবে, তো চেষ্টা করব দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তো একটা লাইক করতে ভুলো না। ওকে গাইস, তো বাই।